আওয়ামী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে দাপুনিয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পাবনার ঈশ্বরদী উপজেলার দাপুনিয়া ইউনিয়নে যুবদল নেতা ও সাবেক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন আলম মানে মামুন খান এর ওপর হামলার প্রতিবাদে সোমবার ২৯ জুন বিকেলে ৮ মাইল থেকে ৭ মাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে ৭ মাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দাপুনিয়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ২৬ জুন ৭ মাইল বাজারে বিএনপি এর দলীয় কার্যালয়ে অতর্কিত হামলা চালিয়ে মামুন আলমকে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করা হয়। তারা অভিযোগ করেন, এই ঘটনায় মোহাম্মদ রকিব শেখ, মোসলেম উদ্দিন মুসা, লিটন ও হৃদয় হোসেন সহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। বক্তারা বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি এলাকায় সন্ত্রাস ও মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন পাবনা জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাক, দাপুনিয়া ইউনিয়ন বিএনপি এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু খা, লাল মাস্টার, চাঁদ মাস্টার, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হৃদয়, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা এবং ইউনিয়ন যুবদল নেতা টর্নেডো বিশ্বাস। দাপুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হাসান ইমন সমাবেশ পরিচালনা করেন। সভাপতিত্ব করেন দাপুনিয়া ইউনিয়ন বিএনপি এর সাংগঠনিক সম্পাদক চাঁদ আলী মাস্টার। এদিকে এ ঘটনায় আহত মামুন আলমের ভাই মোহাম্মদ নাসিম হোসাইন বাদী হয়ে পাবনা সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের জেরে ২৬ জুন সন্ধ্যায় ৭ মাইল বাজারে বিএনপি এর দলীয় কার্যালয়ে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ একদল ব্যক্তি হামলা চালায়। হামলায় মামুন আলম সহ আরও কয়েকজন আহত হন এবং দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে প্রায় ২০,০০০ টাকার ক্ষতি করা হয়। পরে আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আমাদের মামুন ভাইদের থেকে, মামুন ভাইয়ের এই হামলা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। মামুন ভাইয়ের হামলা থেকে আমাদের জ্ঞান করা উচিত। আর যাতে এই শীর্ষ সন্ত্রাসী রাকিব আর যদি সাহস না করে আর আমার অঙ্গ সংগঠন বা বিএনপির নেতৃবৃন্দের শরীরে আঘাত না করতে পারে, এই জন্য গুরুতর তাকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। আজ থেকে ৪ দিন আগে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেভাবে রক্তাক্ত করেছে, এই রক্ত শুধুমাত্র মামুনের শরীরের রক্ত না, এই রক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রক্ত। এই রক্ত প্রত্যেকটা ফুটার জবাব আমরা ইচ্ছা করলে নিতে পারি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কাজে আপনি কিন্তু এখন বন্ধু রেহাই পাচ্ছেন। যদি আইন আপনার বিপক্ষে না যায়, যদি আমাদের রক্তের বদলা যদি আমাদের নিতে হয়, আপনাকে এই মাটি থেকে উৎখাত করব, তার আগ পর্যন্ত করে ফেলবো না ইনশাআল্লাহ। আজকে এই মামুনের উপরে যে বর্বরচিত হামলা করেছে, সে এই এলাকার মাদক সম্রাট রকিব। আপনারা সবাই অবগত আছেন। এই রকিব কিছুদিন আগেও আরো কয়েকটা অপকর্ম ঘটিয়েছে। কিছুদিন আগেও সন্ত্রাসী কায়দায় কয়েকটা বাড়ি ঘর লুটপাট করেছে, মানুষকে হত্যার উদ্দেশ্যে বারবার আঘাত করে যাচ্ছে। কিন্তু আমরা দেখতেছি প্রশাসনের বিষয়ে নীরব। আমার সিনিয়র নেতৃবৃন্দ সুন্দরভাবে, সুন্দর পরিষ্কার ভাষায় আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলে গেছে, ২৪ ঘন্টার মধ্যে যদি এই রকিব সহ তার সকল সাঙ্গপাঙ্গদের না ধরা হয়, তাহলে এর বিরুদ্ধে অত্র এলাকাবাসীদের সাথে নিয়ে প্রতিরোধ আমরা করব। প্রতিবাদ সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।